তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের এই কান্দিপাড়া এই কান্দাপাড়া খিলপাড়ার কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহ নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদী আসবেন, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পাশের যুবক ভাইয়েরা, এই যে এরা কথা বলবেন, আজকের সব ওয়াজ আপনাদের জন্য, তা আপনারও অমনোযোগী হলে হবে, এজন্য মনোযোগী থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর পরিচয় চলে যাচ্ছে, আপনাদের কি ইমাম মাহদীর সৈন্য হওয়া লাগবে না? তা আপনারা আপনাদের লিডারের পরিচয় জানতে হবে। তারপরে আসুন ৩ নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কি হবে, তার বাবার নাম কি হবে? মাহদী হচ্ছে তার লকব, মাহদী হলো তার উপাধি, এটা তার নাম নয়। মাহদী শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে বলা হয় মাহদী। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং বাবার নাম কি হবে সেটা আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর নবী বলছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি ওয়া ইসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যিনি আসবেন তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদী হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে হলো ইমাম মাহদী হিসেবে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। আল্লাহ নবী ইমাম মাহদী আলাইহিস সালামের বিস্তারিত পরিচয় দিয়েছেন। আমরা 3টা পয়েন্ট জানলাম, কোন সময় আসবেন, শেষ জামানায় আসবেন, কোন বংশে আসবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে আসবেন, তার নাম ঠিকানা কি হবে সেটাও জানলাম। 4 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে কেমন হবেন। আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা ওয়া আকনাল আনফ। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম তার শারীরিক বৈশিষ্ট্য এমন হবে, তার ললাট, তার এই কপালটা হবে প্রশস্ত, নাক